একই দিনে অভিনব কৌশলে দামি ৩ থেকে ৪টি তালা কেটে এই দোকানেও মোবাইল সহ অর্থ লুটপাট করার অভিযোগ গেছে। যদিও বা আমরা বিষয়টি দীর্ঘ ৩ দিন পরে জানতে পেরে বিবেকের তাড়নায় সেই ভিডিওটি আমরা করতে আসছি। দর্শক, বলছিলাম নিকলী উপজেলার নিকলী সদরে থানা থেকে মাত্র ৩ থেকে ৪০০ গজ দূরেই শিমুল কমপ্লেক্সের নিচতলায় একটি ইলেকট্রিকের দোকানে এই দুর্ঘটনা সংঘটিত হয়। যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দোকান থেকেই এই যে সাইট রয়েছে এখান থেকে প্রায় ১৭টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। পাশাপাশি এখানে যে একটি ক্যাশ রয়েছে, ক্যাশ কাউন্টার, এই ক্যাশটি ভেঙে প্রায় নগদ ৫০,০০০ টাকার মতো এবং এই পাশে কিছু পণ্য লুট করে নিয়ে যায়। প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার মূল্যের মালামাল এই দোকান থেকে লুট করে নিয়ে গেছে অভিনব কৌশলে। আমরা যদি একটু করে দেখাই, এই জায়গাটি এমন ব্যস্ততম এলাকা যেখানে এরকম দুর্ঘটনা হওয়া কল্পনার বিষয়। গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে ভবন থাকলেও ভবন নিরাপত্তার জন্য উভয় পাশে কোনো সিসি ক্যামেরা নাই। গুরুত্বপূর্ণ এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৬০টি ব্যাংক রয়েছে। যদিও বা এই বিল্ডিং এর উপরের তলায় একটি ব্যাংকের একটি সিসি ফুটেজ রয়েছে, যে সিসি ফুটেজটি আপনারা এখন দেখছেন সাদা কালো রয়েছে, যেখানে ৫ থেকে ৬ জন প্রায় একটি টিম তারাই অভিনব কৌশলে গত বুধবার দিবাগত রাত প্রায় ৩টা থেকে ৩:৩০টার মধ্যে এই দোকানে শাটারের তালা কেটে এরপর শাটার খুলে এই দোকানে এসে এখান থেকে স্মার্টফোন সহ অন্যান্য মালামাল এবং নগদ ৫০,০০০ টাকা ক্যাশ ভেঙে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তিনি নিকলী থানায় একটি অভিযোগ করেছে। এরপরে এখান থেকে দামপাড়ায় যে দুর্ঘটনা ঘটেছে প্রায় ১২ লক্ষ টাকার মূল্যের মোবাইল সহ অন্যান্য পণ্য লুট করে নিয়ে যায়। দুটি ঘটনা একই দিনে আগে পরে হওয়ার কারণে এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে তারা। তবে নিকলী থানা পুলিশের অফিসার ইনচার্জ কারি আরিফউদ্দিনের সাথে যখন আমরা কথা বলি, তিনি বলেছেন এই ঘটনাগুলির জন্য ডিবির একটি ফোর্স, পাশাপাশি র্যাব, গোয়েন্দা এবং নিকলী থানা পুলিশের টিম যৌথভাবে মাঠে কাজ করছে। অতি শীঘ্রই তারা এই ডাকাত চক্রকে আটক করার জন্য এবং মালামাল উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি যুক্ত হয়েছিলাম মা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী রূপন সাহার সাথে, যার দোকানে এই দুর্ঘটনা ঘটেছে। দিন পরে বলতে আমার তো দোকানে কোনো সিসি ক্যামেরা ছিল না, আর আমিও মানসিকভাবে একটু দুর্বল। তো এই সকালবেলা যখন আমি আসছি আইসা দেখি যে আমার তালা নাই, অন্য তালা মারা। তারপর আমার আশেপাশের দোকানদার কয়েকজনকে নিয়ে আমি তালা ভাঙি না, সাইডে দিয়ে ভাঙ্গিয়া ঢুকছি। ঢুকা থেকে যে ভিতরে ক্যাশে টাকা নাই, তারপরে মোবাইলগুলো, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সবগুলাই নাই এবং টুকটাক কিছু মালও নিয়ে গেছে। আমি থানায় একটা জিডি দিছি। তো আমার সিসি ক্যামেরা না থাকার কারণে আমিও যেমন একটু কনফিউজ, কারণ ওরা তো সবকিছু ফুটেজ দিছে, আমি কি দিয়ে ভিডিওটা দিব, এই জন্য একটু দেরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে আপনার এখান থেকে? আমার এখান থেকে 15 থেকে 16টা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছে। তারপরে ক্যাশ থেকে প্রায় 50-60 হাজার টাকা, আর কিছু নিক ব্যান্ড নিয়েছে এখান থেকে, এই যে ব্লুটুথ হেডফোন দামিগুলা। টোটাল প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল। আপনি থানায় অভিযোগ করেছি। আর দামপাড়া যে ঘটনা করছে দুইটা অভিযোগ একসাথে ওসি সাহেব নিয়েছে। আগে কাটটা করতেছেন বলে ধারণা করছেন? আগে আমারটা হয়েছে। আমার যে ফুটেজ, এটা 4:40 আমাদের এখান থেকে গেছে, ফুটেজটা আমার কাছে আছে। আর ওইখানে ওর দোকানে ঢুকছে 5:10, মানে আমারটা কইরে গিয়ে দামপাড়া ঢুকছে। নিকলী সদরের গুরুত্বপূর্ণ এই বাজারে আপনাদের নাইট গার্ড নাই? নাইট গার্ড যেটা আছে বাজারে, 2টা বৃদ্ধ লোক আছে, এরা তো তাহা না তাহে কোথায় অনেক বলার অপেক্ষা রাখে না। আর বাজার থেকে এত পর্যন্ত কোনো এই তদারকি বলতে কোনো উৎসাহ বা উদ্দীপনা, এতদিন ঘটনা কেউ খোঁজখবর নেয়নি। এই দামপাড়া এলাকা, এটি হলো আউটসাইড, এটি হলো নিকলী গুরুত্বপূর্ণ এলাকা সদর থানা থেকে মাত্র 300 থেকে 400 গজ দূরেই এই শিমুল কমপ্লেক্স রয়েছে। যে বাজারের মধ্যে আপনার একটি নাইট গার্ড থাকার কথা, যেগুলি রয়েছে তারাও নাকি বৃদ্ধ এবং থাকার চেয়ে না থাকার মতো। তাহলে এত বড় লক্ষ লক্ষ টাকার বিজনেস করা একটি ব্যবসায়ী এলাকায় একটি নাইট গার্ড বা বাজার কমিটি যারা রয়েছে, গুরুত্বপূর্ণভাবে যদি এটি পাহারাদার না থাকে তাহলে নিরাপদভাবে কারা এখানে ব্যবসা করবে? দর্শক, আমরা প্রায় 3 দিন পরে এই ভিডিওটি আপলোড করা আমরা নিজেরাই জানি না, ওনারা কর্তৃপক্ষ যখন আজকে বলেছে সেজন্য আমরা মানবিক দৃষ্টিতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটিও তুলে ধরেছি। আমরা চাই যারা ব্যবসায়ী রয়েছে তারা সচেতন হতে হবে, পাশাপাশি যারা এই চক্রগুলি এখানে এই কর্মকাণ্ড ঘটাচ্ছে স্থানীয়
কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়া কখনো এই দুর্ঘটনা ঘটানোর কোনো সম্ভব নয়। আমরা এখানে বক্তব্যের মধ্যে আমরা যেটি পেয়েছি, এখানে শাটারের তালাগুলি এমনভাবে কাটতে হয়েছে এবং তালাগুলি এমন দামি সহ যেগুলি কাটার মতো কোনো পরিলক্ষিত নাই। পাশাপাশি শাটারের ভিতরের তালাও কিভাবে কাটবে সেটিও যদি এই ডাকাত চক্রকে না জানায় তাহলে এই দুর্ঘটনা ঘটানো কোনো সম্ভব হচ্ছে না। স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছেন, তারা সমন্বয় করে যদি সচেতন হয়ে এই ডাকাত চক্রকে যদি শনাক্ত করা না যায় তাহলে নিরাপদে নিকলি এলাকায় ব্যবসা করা সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় 60টি ব্যাংক রয়েছে। যে ব্যাংক এলাকার মধ্যে এই দুর্ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আশা করি এই আতঙ্কটি কাটিয়ে অতি দ্রুত এই ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনবেন। পাশাপাশি এই লুটপাট হওয়া সকল স্মার্টফোন সহ আনুষঙ্গিক যে টাকা পয়সা লুট হয়েছে সকল পণ্যগুলি উদ্ধার করবেন, এটাই প্রত্যাশা। তাই যারা দেশে প্রবাস আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমে এই চোর চক্রকে শনাক্ত করার জন্য সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।